তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত ক্বালু বালা ক্বালু ফাদউ। তাদেরকে যখন বলবে ওগো মুহাফিজ ফেরেশতারা, তোমরা একটু আল্লাহর কাছে বলো না, আল্লাহ যদি আমাদের একটা দিনের জন্য যদি হয় একটু শাস্তিটা লাঘব করে দেই। সাথে সাথে মুহাফিজ ফেরেশতারা বলবেন ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত। এবার তারা বলবেন তোমাদের নিকটে কি আল্লাহর নবীরা কোনো নিদর্শন নিয়ে যায় নাই? এই জাহান্নামীরা বলবেন ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ আমাদের নিকটে এসেছিল। এবার মুহাফিজ ফেরেশতারা বলবেন ক্বালু ফাদউ, তাহলে তোমরাই আল্লাহকে ডাকো, আমরা ডাকবো না। ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। এই কাফেরদের ডাকা ডাকির কোনো লাভ হবে না। এরা আবার চিন্তা করবে চলো চলো আমরা মালাক ফেরেশতার নিকটে যাই, আমরা একটু মালাক ফেরেশতাকে বলি ও গো মালাক ভাই, তুমি একটু তোমার রবকে বলো না, নাই আমাদের জীবনের তরে শেষ করে দেখ, না হয় জাহান্নাম থেকে বের করুক। এই মালাক ফেরেশতা ডাক দেয়া বলে না না, এখান থেকে আর তোমরা বের হতে পারবে না। হুম ফিহা খালিদুন, অনন্তকাল তোমরা এখানেই থেকে যাবে। এই তাফসীরের ভিতরে রেখেছে এই যে মাঝখানের যে কথাবার্তা, এই জাহান্নামীরা আর মালাক ফেরেশতার মাঝখানে 1000 বছর উত্তর দিতে সময় লেগে যাবে। আল্লাহ ওয়ালাগণ আমাদের কার্যকলাপ দেখে দেখে হাসে। আমরা যেরকম ছোট ছোট সন্তানদের কার্যকলাপ গুলো দেখে দেখে হাসি, ছোট ছোট সন্তানগণ কি করে, তারা ধুলার ভিতরে খেলাধুলা করে, ধুলা দিয়া ঘর বানায়, ধুলা দিয়া রাস্তা বানায়, ধুলা দিয়া বিল্ডিং বানায়, এরপরে আবার আত্মীয় স্বজন বানায়, আবার তারা একে অপরের বাড়িতে আসা যাওয়া করে। যখন সন্ধ্যাবেলা হয়ে যায়, এই ছোট ছোট সন্তানেরা সব ঘর বাড়িগুলো ভেঙে চুরে আবার তারা যার যার বাড়িতে চলে যায়। কোন ঠিক কিনা? তারা চলে যায়। আর আল্লাহ ওয়ালাগণ আমাদের কার্যকলাপ দেখে হাসে। হায় রে মানুষ, এই মানুষগুলো আজকে দুনিয়ার এতই মোহে পড়েছে, তারা বড় বড় বিল্ডিং বানাইতেছে, ব্যাংক ব্যালেন্স করতেছে, জমি জমা করতেছে। যখন এই মানুষগুলোর নির্দিষ্ট সময় চলে আসবে, সাথে 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 সবগুলো পিছনে রেখে মানুষগুলো কবরে চলে যাবে। সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু এই রঙিন পৃথিবী চিরজীবনের জন্য ছেড়ে আমাকে পরকালের যাত্রী হতে হবে। কোন ঠিক কিনা? আহারে এই দুনিয়াটার মহব্বত ভিতরে আনা যাবে না। শয়তান আমাদের মহব্বত ঢোকানোর জন্য বারবার চেষ্টা করে। এই দুনিয়াতে যারা আল্লাহওয়ালা তারা দুনিয়া চায় না, দুনিয়া তাদেরকে চায়। আর যারা দুনিয়া চায়, দুনিয়া তাদেরকে চায় না। দুনিয়াটা হলো একটা ঘোড়ার মতন, ঘোড়ার সামনের দাঁতগুলো যেরকম নাই, ঘোড়ার দাঁতগুলো ফুরে গেছে, ঘোড়ার চুলগুলো ফুরে গেছে। এই ঘোড়াকে জিজ্ঞাসা করা হলো, ও দুনিয়া নামক ঘোড়া, তোমার সামনের দাঁতগুলো তো দেখি নাই, তোমার লেজের চুলগুলো তো দেখি নাই, তোমার দাঁত কেমনে করে চলে গেল, উপড়ে গেল, তোমার চুলগুলো কেমনে করে ফুরে গেল বলো না। এবার এই ঘোড়াটা ডাক বলে, শোনো 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 শোনো, আমি দুনিয়া নামক ঘোড়া,
যারা এই দুনিয়াতে পরকাল চায়, কি চায় বলেন? যারা পরকাল চায়, মাংকানা ইরিদুল হায়াতাদ দুনিয়া, যারা এই দুনিয়াতে যারা মাংকানা ইরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মাংকানা ইরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, যারা এই দুনিয়াতে আখিরাতের জমি আল্লাহর কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই আখিরাতের জমি দুনিয়াতেই দিয়ে দেয়। মানুষগুলো এবার আখিরাতের জমি চাষাবাদ করতে থাকে। এই মানুষগুলো যত এই আখিরাতের জমি চাষ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আখিরাতে ততই ফসল দিবেন। সুবহানাল্লাহ। যা করবে ওই আখিরাতের ফসল দুনিয়াতে দ্বিগুণ দ্বিগুণ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাগুন তারা এই দুনিয়া চায় না, তারা আখিরাত চায়। এই গুরাটা ডাক দিয়ে বলে, ওই আল্লাহ ওয়ালাগুন যারা আখিরাতের জমি চাষ করে, আমি দুনিয়া নামক গোরা তাদেরকে বারবার ধরতে চাই, বারবার ধরতে চাই, কিন্তু হাজার চেষ্টা করেও পারলাম না। আমার দাঁতগুলো ফুরে গেল, তাও তাদেরকে ধরতে পারেনি। এবার দুনিয়া নামক বুড়াটাকে বলে, তোমার লেজের চুলগুলো কেন ফুরে গেছে? বলে, এই কারণে যারা দুনিয়া চায়, আমানকানা ইরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া লাহু ফিল আখিরাতি মিন নাসিব, যারা আল্লাহর কাছে দুনিয়া চেয়েছে, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, দুনিয়ায় বড় বড় বিল্ডিং চেয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। এই মানুষগুলোর জন্য পরকালে কোনো কিছুই রাখা হয় না। এদের জন্য পরকালে শুধু ফাঁকা 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 ফাঁকা। এই দুনিয়া নামক গোড়া ডাক দেয়া বলে, আমাকে বারবার ধরার জন্য চেষ্টা করে, আমি দুনিয়া নামক গোড়া তাকে ধরতে দেই নেই। বারবার ধরার চেষ্টা করে, এক পর্যায়ে আমার চুলগুলো তারা উপরে ফেলেছে, আমার লেজের চুলগুলো উপরে গেছে, এরপরেও আমাকে ধরতে পারেনি। তাহলে আল্লাহ ওয়ালা গুনকে দুনিয়া চাই, আর দুনিয়া যা এই দুনিয়া তাদেরকে চায় না যারা দুনিয়াকে চায়। এই জন্য আল্লাহ ওয়ালা গুনের পায়ের তলে দুনিয়া ঘোরে। আল্লাহ ওয়ালা গুন এই দুনিয়ার মোহে লোভ লালসায় থাকে। এরপরেও আল্লাহ ওয়ালা গুন এইভাবে বুঝাইতেছেন যে বাবা, এইভাবে যত নবী দুনিয়াতে পদার্পণ করেছে সবাই একই কথা বুঝাইছেন, এই দুনিয়াটা কিন্তু কিছুই নয়। এই দুনিয়া থেকে একদিন তোমাকে পরপারের মুসাফির হতে হবে। এই দুনিয়া আমরা চলে যাব, আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত করবেন। মর্দায়ে সাদ সালের আহাই মে কুনাদ, মর্দায়ে সাদ সালের আহাই মে কুনাদ, ই বেজজহাগ দেগারে কে মে কুনাদ। 100 বছরের জীবিত, 100 বছরের মৃতকে আল্লাহ তাআলা জীবিত করতে পারেন, জীবিত করেন। এই ক্ষমতা আল্লাহর ছাড়া পৃথিবীর আর কারোর নাই। হযরত উযাইর আলাইহিস সালাম, তেনার জামানায় বখতে নসর নামক একজন বাদশা ছিল রে বাবা। এই বখতে নসর বাদশা কি করলো জানেননি? বখতে নসর এই বাদশাটা, এই ঠিক করতে লাইট একটু পরে করতে বললে না। বখতে নসর নামক, এদিক খেয়াল করেন, বখতে নসর ওই বাদশাটা তিনি মানুষদেরকে হত্যা করে করে
বাইতুল মুকাদ্দাসের সামনে ফেলে রাখতো। বাইতুল মুকাদ্দাসের সামনে লাশগুলো পড়ে থাকতো। উজাইর আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাসের সামনে দেয়া যায়, লাশগুলো দেখে উজাইর আলাইহিস সালাম আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলে, ওগো প্রভু, এত লাশ, এত কঙ্কাল গুলো দেখা যায়, আপনি কেমনে করে এই লাশগুলো আবার জীবিত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মালাকুল মাউত কে বলে, মালাকুল মাউত রে, যাও যাও উজাইরের জানটা কবজ করো। উজাইর আলাইহিস সালাম মৃত্যুবরণ করলো, তার গাদাটাও মৃত্যুবরণ করলো। এবার 100 বছর যখন পূর্ণ হয়ে গেল, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আবার উজাইর আলাইহিস সালামকে জীবিত করলেন। সুবহানাল্লাহ। উজাইর সাল্লাম জীবিত হওয়ার পরে সাথে সাথে তার গাদাটাও জীবিত হয়ে গেল। উজাইর আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ওগো প্রভু, 100 বছর নয়, লক্ষ লক্ষ বছরের মৃত মানুষকেও আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করতে পারেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো বান্দা, তোমাদেরকে মাটি দিয়ে বানাইছি, মাটির ভিতরে তোমাদেরকে রাখবো, আবার মাটির ভিতর থেকে তোমাদেরকে আমি বের করব। যেদিন মাটির ভিতর থেকে বের করবেন, ওই দিন কিয়ামত হয়ে যাবে। কবর জগতে আমরা যখন যাব, আমাদেরকে প্রত্যাহ কি করবেন জানেন নি? আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআহ আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিক্ষা দিতেছেন, ওগো আমার বান্দারা, যখন মানুষ মারা যায় প্রত্যহ সকাল এবং সন্ধ্যায় তাকে তার সামনে দাঁড় করানো হয়, আন্নার ওই জাহান্নামের আগুনের সামনে দাঁড় করানো হয়। কিয়ামত তাকুমুস সাআহ, কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত এইভাবে তাকে সকালে সন্ধ্যায় জাহান্নামের আগুনের সামনে দাঁড় করানো হয়। যখন কিয়ামত হয়ে যাবে, আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, আল্লাহ তাআলা হুকুম দিবেন, ওই ফিরআউনের অনুসারীদেরকে ঢুকাও, কঠিনতম আযাবের ভিতরে প্রবেশ করাও। আল্লাহর হাবিব একটি হাদিস এই আয়াতের তাফসীরের ভিতরে বলেছেন, আল্লাহর হাবিব বলেন, জানুনে সাহাবারা, তোমরা ভালো করে শোনো, যেই ব্যক্তিরা ঈমান নিয়া এই কবরের জগতে আসবে, তাদেরকে সকাল এবং সন্ধ্যায় ওই তাদেরকে তার যেই জায়গায় থাকবে কিয়ামত পর্যন্ত ওই জায়গাটা তাকে দেখানো হবে। যদি বান্দা মুমিন হয়, তাকে জান্নাত দেখানো হয়, সকালে জান্নাত দেখানো হয়, তার হৃদয়টা জুড়ে যায়, হায় রে হায়, আমার বাসস্থান কতই না সুন্দর, এত আরাম আয়েশের ভিতরে তার মন প্রফুল্ল হয়ে যায়। আবার যখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার সময় তাকে আবার নিয়ে যাওয়া হয়। যখন সন্ধ্যার সময় দেয়, যখন সন্ধ্যার সময় জান্নাত দেখে, তখন তার আবার হৃদয়টা প্রফুল্ল হয়ে যায়। এইভাবে কিয়ামত পর্যন্ত দেখানো হয়। আর বলা হয়, এই যে জান্নাতটা দেখিতেছো, এটা হলো তোমার থাকার জায়গা। কিয়ামত সংঘটিত হওয়ার সাথে সাথে তোমাকে এই জান্নাতের ভিতরেই ঢোকানো হবে। সুবহানাল্লাহ। এরপরে যারা এই দুনিয়াতে ভালো কাজ করেনি, যারা দুশমনি করেছে, যারা কোরআনের বিপরীত চলেছে, তাদেরকে জাহান্নামের আগুনের সামনে দাঁড় করানো হয়। আর ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর নাফরমান বান্দারা, তোমরা ভালো করে
শোনো, এই যে দেখিতেছো এটা হলো তোমার বাসস্থান। কিয়ামত হওয়ার পরে তোমাকে এই বাসস্থানের ভিতরেই রাখা হবে। এইভাবে তাকে সকালে দেখানো হয়, তার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, আযাব ভিতরে শুরু হয়ে যায়। আবার যখন সন্ধ্যাবেলা দেখানো হয়, আবার তার হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। এইভাবে কিয়ামত পর্যন্ত বান্দাকে দেখানোই হবে, বান্দাকে দেখানোই হবে। বান্দা যখন জাহান্নামী হয়ে যাবে রে বাবা, জাহান্নামের ভিতরে যখন ঢুকে যাবে, তাকে এমন একটা ক্ষুধা দিবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জাহান্নামীরা এমন চিৎকার করতে থাকবে আর বারবার বলতে থাকবে, আমাদেরকে খাবার দাও, আমাদেরকে খাবার দাও, আমরা খাবার খাবো, খাবার খাবো। এইভাবে বহুকাল পর্যন্ত কান্নাকাটি করতেই থাকবে, কান্নাকাটি করতেই থাকবে। এক পর্যায়ে তাদেরকে খানা দেওয়া হবে, এমন খানা লাআকিলুনা মিন শাজারিন মিন যাকুম, যাকুম নামক গাছের খাদ্য যখন তাদেরকে দিবে, সাথে সাথে গলার ভিতরে কাটা আটকে যাওয়ার সাথে সাথে না ভিতরে ঢুকবে না বের হতে পারবে। আরো কষ্ট যন্ত্রণা শুরু হয়ে যাবে, আরো চিল্লানি শুরু হবে, বহুকাল পর্যন্ত চিল্লাইতে থাকবে, চিল্লাইতে থাকবে। এক পর্যায়ে তাদের স্মরণ হবে, হায় রে হায়, দুনিয়াতে না গলায় যদি কোনো কিছু আটকে যাইতো আমরা পানি খাইতাম। কি খাইতাম বলেন? পানি খাইতাম। যখন এই গলার ভিতরে কোনো কিছু আটকে যাইতো আমরা পানি খাইতাম। এবার এই জাহান্নামীরা পানির জন্য চিৎকার করতে থাকবে। বলেন কিসের জন্য? পানির জন্য চিৎকার করতে থাকবে, বলবে আমাদেরকে পানি দাও, আমাদেরকে পানি দাও, আমরা পানি খাবো, পানি খাবো। এইভাবে যখন চিৎকার করতে থাকবে, এইভাবে যখন চিৎকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পানি দিবেন, এমন গরম পানি, লোহার শলাকা দিয়ে ওই জাহান্নামের টক বাগানো গরম পানি যখন তার চেহারার সামনে ধরবে রে বাবা, চেহারার সামনে ধরার সাথে সাথে এই জাহান্নামীদের চেহারা ফসকা পড়ে যাবে। আর যখন পানিটা পান করবে রে বাবা, খাওয়ার সাথে সাথে তার নারী বুড়ি সব কিছুই হাতগুলো গলে পচে পিছন দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামের আযাব সহ্য হবে না। এবার তারা চিন্তা করবে, চলো চলো আমরা মুহাফিজ ফেরেশতার নিকটে যাই, চলো যায় তাদের কাছে বলি, রব্বানা ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত ক্বালু বালা ক্বালু ফাদউ। তাদেরকে যখন বলবে, ওগো মুহাফিজ ফেরেশতারা, তোমরা একটু আল্লাহর কাছে বলো না, আল্লাহ যদি আমাদের একটা দিনের জন্য যদি হয় একটু শাস্তিটা লাঘব করে দেই। সাথে সাথে মুহাফিজ ফেরেশতারা বলবেন, ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত। এবার তারা বলবেন, তোমাদের নিকটে কি আল্লাহর নবীরা কোনো নিদর্শন নিয়ে যায় নাই? এই জাহান্নামীরা বলবেন, ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ আমাদের নিকটে এসেছিল। এবার মুহাফিজ ফেরেশতারা বলবেন, ক্বালু ফাদউ, তাহলে তোমরাই আল্লাহকে ডাকো, আমরা ডাকবো না। ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। এই কাফেরদের ডাকা ডাকির কোনো লাভ হবে না,
এরা আবার চিন্তা করবে, চলো চলো আমরা মালাক ফেরেশতার নিকটে যাই। আমরা একটু মালাক ফেরেশতাকে বলি, ও গো মালাক ভাই, তুমি একটু তোমার রবকে বলো না, নাই আমাদের জীবনের তরে শেষ করে দেখ, না হয় জাহান্নাম থেকে বের করুক। এই মালাক ফেরেশতা ডাক দেয়া বলে, না না, এখান থেকে আর তোমরা বের হতে পারবে না। হুম ফিহা খালিদুন, অনন্তকাল তোমরা এখানেই থেকে যাবে। এই তাফসীরের ভিতরে রেখেছে, এই যে মাঝখানের যে কথাবার্তা, এই জাহান্নামীরা আর মালাক ফেরেশতার মাঝখানে 1000 বছর উত্তর দিতে সময় লেগে যাবে। কত বছর? 1000 বছর সময় লেগে যাবে। 1000 বছর কতদিন জানেননি? ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। দুনিয়ার 1000 বছর পরকালের একদিন। তাহলে পরকালের যদি 1000 বছর উত্তর দিতে সময় লাগে, দুনিয়ার কত হাজার 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 বছর চলে যাবে। এই মানুষগুলো এবার মহা ওই মালাক ফেরেশতার কাছ থেকে ব্যর্থ হবে। সবাই বলবে, চলো চলো আমরা আল্লাহর কাছে যায়া ফরিয়াদ জানাই। আল্লাহর কাছে বলবেন, ও গো প্রভু, কলু রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন রব্বানা আখরিজনা মিনহা ফাইনউদুনা ফাইন্না জালিমুন। আমাদেরকে দুকায় পেয়ে বসেছিল, ও গো প্রভু আমরা ভুল করেছি, আমাদেরকে আখেরি দিন আপনি বের করেন জাহান্নাম থেকে। এরপরে যদি আমরা কোনো অন্যায় করি, যদি কোনো ভুল করি, তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা বলে, ওয়ালাক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, খবরদার খবরদার আর আমার সাথে একটা কথাও বলতে পারবে না। ওয়াইসকা মিম্মা ইন সাদীদ, তাদেরকে জাহান্নামের গরম পুষ পানি স্বরূপ খাওয়ানো হবে।